সামান্য বিকেল কাটে না, অথচ আমার বিয়ের 4 মাস কিভাবে যেন কেটে গেল। এবারের অ্যানিভার্সারিটা একটু অন্যরকম ছিল। আমার বিয়ের 4 মাসের যে অ্যানিভার্সারিগুলো আমরা করেছিলাম প্রত্যেকটি ছিল আমার বাবার বাড়িতে। এইবার প্রথমবার আমি আমার শ্বশুর বাড়িতে এটা করেছি। আমার পরা এই লেহেঙ্গা আর অর্নামেন্টসটা কিন্তু আমার বিয়ে। আর দেখো আমি একদম সেজেগুজে সাজগোজ শেষে আমি মোমবাতি নিয়ে বসে পড়েছিলাম সাজানোর জন্য। যেহেতু আমি আমার বাবার বাড়িতে ছিলাম না, তাই এবার আর কেক রেডি করা হয়নি। কেক ছাড়া একদম সিম্পল ভাবে ডেকোরেশন করবো আজকে আমরা। এটা হচ্ছে গাছের ফুল, গাছে মাত্র 3টা ফুল ছিল, আর ওই 3টা ফুল দিয়ে আমি একটা লাভ এঁকে নিচ্ছি। এই একটা পাপড়ি দিয়ে লাভ বানাতে যায় আমার যে একটা কি অবস্থা হয়েছিল। তারপরও পরে দেখি যে লাভটা একদমই ভালো হয়। এইদিকে আমি এত মেকআপ করছি, এত সাজছি, আর ওইদিকে তোমাদের ভাইয়া রেডি হওয়ার নামই নেই। আমার একদম সাজগোজ শেষে সে বলতেছে এখন আমি রেডি হবো, কারণ আমি আগে রেডি হলে তুমি তো আমাকে বসায় রাখতে। এই শেরওয়ানিটা আমাদের বিয়েতে আমার আম্মু তোমাদের ভাইয়াকে গিফট করেছিল বিয়ের জন্য। বিয়ের 4 মাস পরে মনে হলো যে আমার বিয়ের লেহেঙ্গা আর ওর বিয়ের শেরওয়ানিটা আমরা যদি একসাথে পরি তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগবে। আর এই দেখো আমাদের একদম সিম্পল একটা আয়োজন। ভালোবাসা কত সুন্দর না? নিজের মেন্টালিটির মতো একটা মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যে পুরুষ বউয়ের মুড সুইংই বোঝে না, আমার মনে হয় তাদের বিয়ে না করাই উত্তম। আলহামদুলিল্লাহ আমি একজন কেয়ারিং হাজবেন্ড পাইছি। মেয়েদের যখন ছোট ছোট খুশি আর আহ্লাদ পূরণ হয় তখন তারা বড় বড় খুশির কথা ভুলে যায়। আলহামদুলিল্লাহ বলবো আমি এর জন্যই, কারণ আমি আমার মনের মতো একটা কেয়ারিং হাজবেন্ড পাইছি। যেহেতু বিয়ের ড্রেস আমরা পরে নিয়েছিলাম, তাই মনে হলো বিয়ের রাতের মতো আরেকটা সালাম দেওয়া যায়। যে আমার প্রতি মাসে অ্যানিভার্সারি পালন করার পেছনে কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তোমাদের ভাইয়া দেশের বাইরে চলে যাবে। আমরা তো 1 বছরের অ্যানিভার্সারিটা একসাথে করতে পারবো না, তাই ফার্স্ট অ্যানিভার্সারিটা আমরা ফার্স্ট মান্থেই করেছিলাম। এন্ড ওই যে আমরা ফার্স্ট মান্থে করেছিলাম, ওইখান থেকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাসে এমনিতেই আমাদের অ্যানিভার্সারি গুলো হয়ে যাচ্ছে। কিছু শেষে তোমাদের ভাইয়া বলতেছে যে পায়ে নাকি আলতা না পড়লে বউ বউ লাগে না। সে বলতেছিল যে দেও তোমার পাটা আমি একদম আলতায় রাঙাই দিই। আলতা রাঙানো শেষে গাইস দেখো উপরে কি করে। সে বলতেছে যে ভালোবাসার কথা কেন শুধু হাতেই লেখা যাবে, তোমার পাতে আমি ভালোবাসার কথাটা একটু লিখি। আমার কিন্তু প্রচুর পরিমাণের মুড সুইং হয়, এন্ড এগুলো তোমাদের ভাইয়া সহ্যও কইরা নেয়। তোমাদের ভাইয়ার মতো যারা ধৈর্যবান মানুষ আছো তারা একমাত্র বিয়ে করে, কারণ মেয়েদের কি পরিমাণ মুড সুইং হয় যারা একমাত্র মেয়ে মানুষ তারাই জানে। আর দেখো গাইস এটা আমার সকালের অবস্থা, একদম সবকিছু খইরা টইলা আউল চাউল করে রাখছি।